গত ফেব্রুয়ারির ইলেকশনে আমাদের মাননীয় ডেপুটি স্পিকার কিন্তু কথা দিয়েছিলেন যে স্বপ্নের দুর্গাপুর করবেন। তারই বাস্তবায়নে কিন্তু আমাদের সুসং দুর্গাপুরে রেল লাইন স্থাপনের একটি উদ্যোগ ছিল। তারই পরিপ্রেক্ষিতে আগামীকাল আমাদের রেল প্রতিমন্ত্রী এবং যে সংশ্লিষ্ট কর্মকর্তারা আমাদের এই ভিজিট করতে আসছেন রেল লাইন। আমরা দুর্গাপুরের মানুষ আশায় বুক বেঁধে আছি যে আমাদের এই সুসং দুর্গাপুরে রেল আসবে, আমাদের রেল আসলে আমাদের পর্যটন শিল্পের সম্ভাবনা বাড়বে এবং যে স্থানীয় যে ব্যবসা এবং শিল্প প্রতিষ্ঠান রয়েছে তা কিন্তু উন্নত হবে। আমরা সুসং দুর্গাপুরের মানুষ এক কথায় আশায় বুক বেঁধে আছি যে আমাদের এই স্বপ্নের রেল সুসং দুর্গাপুরে আসবে। ডেপুটি স্পিকার উনি কথা দিয়েছেন যে উনি আমাদের রেল লাইন স্থাপন করে দিবেন এবং আগামীকালকে উনি রেল প্রতিমন্ত্রী নিয়ে আসতেছেন। আমরা এখানে একটা আশা দেখতে পাচ্ছি যে অচিরেই আমাদের এখানে রেল স্টেশন স্থাপন হবে। হ্যাঁ, এর জন্য আমরা খুবই আনন্দিত এবং আপ্লুত এবং আমাদের জন্য যাতায়াতেও একটা খুব সুবিধা হবে। যদি আমাদের রেল লাইনটা আসে, আমাদের ব্যবসায়ী হিসেবে আমরা অনেক সময় ট্রান্সপোর্টে মালামাল আনি, অনেক সময় ভেঙে যায়, মালামালের অনেক ক্ষতি হয়। এই জন্য যদি রেল লাইনটা হয় আমাদের ব্যবসায়ীদের অনেক উপকার হবে। আমরা তারপরে যাতায়াত ব্যবস্থাটা আমাদের অনেক নিরাপত্তার সহিত হবে। আমাদের প্রতিনিয়ত দেখছি আমরা এরকম বাসে যাতায়াত করতে গেলে অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা ঘটে। আর রেলে যাতায়াতের নিরাপত্তা সবচেয়ে বেশি নিরাপত্তা হয়, জীবনের ঝুঁকি, আমাদের মৃত্যুর ঝুঁকি কমে। এজন্য আমরা চাই আমাদের দুর্গাপুর পর্যন্ত রেল লাইন আসুক। এটা আমাদের সবচেয়ে প্রাণের চাওয়া, আমাদের জীবনের ঝুঁকি নিরাপত্তার জন্য আমাদের সবচেয়ে বেশি চাওয়া। দুর্গাপুর একটা পর্যটন এলাকা এবং এখানে বহু প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ একটা এলাকা। দুর্গাপুরে সাদা মাটি, দুর্গাপুরে পাথর, দুর্গাপুরে বালি, দুর্গাপুরে বনজ সম্পদ, এইগুলা পরিবহনের সুবিধা হবে এবং পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রেও এই রেলপথ একটা অনন্য উচ্চতার অবদান রাখবে বলে আমরা সবাই আশা প্রকাশ করি। এবং এই রেল লাইন সম্প্রসারণের ফলে এই এলাকা একটা সার্বিক উন্নয়ন সাধিত হবে। ব্যবসা বাণিজ্য থেকে আর্থিক উন্নয়ন, পর্যটন থেকে শুরু করে সব কিছু একটা গণপরিবহন হিসাবে রেল লাইন যেহেতু সস্তা এবং জনপ্রিয় পরিবহন, এই পরিবহনের ফলে এলাকার মানুষ উপকৃত হবে বলে আমরা আশা করছি। এবং বাংলাদেশের একমাত্র সর্ববৃহৎ সাদা মাটির মাইন খনি এই দুর্গাপুর উপজেলায়। এখান থেকে এই সাদা মাটিও বৈজ্ঞানিক উপায়ে উত্তোলন করিয়া মানুষের চাহিদা সারা দেশের যে বিভিন্ন মিল ফ্যাক্টরি আছে এখানে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হবে এবং সবুজ বালুর থেকে উন্নত মানের গ্লাস উৎপাদন করা সম্ভব এবং আরো গবেষণা করলে এই বালুর থেকে আরো অনেক উপাদান পাওয়া যাবে। এটা পরিবহনের অসুবিধার জন্য দীর্ঘদিন যাবত এই সম্পদ ব্যবহার করতে পারি নাই। রেল আসলে আমরা এই সম্পদ জাতি যথোপযুক্তভাবে ব্যবহার করতে পারবে। শুনতে পাচ্ছি কালকে ডেপুটি স্পিকার এবং রেল প্রতিমন্ত্রী আমাদের দুর্গাপুরে রেল লাইন স্থাপনের জন্য পরিদর্শন করতে আসবেন এবং আমি চাই যেন খুবই দ্রুত এই রেল লাইনটি আমাদের দুর্গাপুরের এই 12 কিলোমিটার রাস্তায় স্থাপিত হয়। তাহলে আমি সহ আমার দুর্গাপুরবাসী সকলেই উপকৃত হব এবং আমি কয়েকদিন পর হয়তো ময়মনসিংহ কলেজে ভর্তি হব। তখন এই দুর্গাপুর থেকে ময়মনসিংহ যাত্রাটা আমার জন্য খুবই সহজ এবং আরামদায়ক একটি যাত্রা হবে এবং খুবই অল্প সময়ে আমি দুর্গাপুর থেকে যে কোনো জায়গায় পৌঁছাতে পারবো। কায়সার কামাল যে সব দুর্গাপুরকে যেরকম স্বপ্নে দেখছেন সেরকম ভাবে গড়ে উঠবে যদি একটি রেল লাইন স্থাপিত হয় এবং আমরা দুর্গাপুরের মানুষও আমাদের স্বপ্ন পূরণ হবে, স্বপ্ন সত্যি হবে, বাস্তবায়ন হবে।